খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন জাহান্নামের আগুনকে জ্বালাও, তার মানে আগুনকেই আগুন দিয়া জ্বালাও। 1000 বছর জাল করা হয়েছে, আল্লাহ রেখে দিব কয় না না, 1000 বছর যখন জাল করানো হয়েছে আগুন হয়ে গেছে একেবারে লাল টকটক, রেখে দিব কয় না আরো জ্বালাও। আরো 1000 বছর জাল করবার পরে আগুন হয়ে গিয়েছে একেবারে সাদা ধবধবা, আল্লাহ রেখে দিব কয় না আরো জ্বালাও। আরো 1000 বছর জাল করবার পরে জাহান্নামের আগুন এবার একেবারে কালো অন্ধকার, কালো মিসমিসে, আল্লাহ রেখে দিব কয় হা রেখে দাও। আমি পৃথিবীর বান্দা বান্দিদেরকে এত এত নিয়ামত দেওয়ার পরে যারা আমি আল্লাহর নিয়ামত খাবে, নাফরমানি করবে, জাহান্নামের উপযুক্ত হবে, রেখে দাও, এই আগুন দিয়াই তাদেরকে শাস্তি দেওয়া হবে। একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? মাগো, দুনিয়ার সাধারণ আগুন নয়, 3000 বছর এই জাহান্নামের আগুনকে জাল করে কালো অন্ধকার মিসমিসে কালো বানায় রেখে দেওয়া হয়েছে, স্টক করা হয়েছে। আমি মা বোনদের ব্যাপারে একটা হাদিস শোনাবো, মারাত্মক একটা হাদিস আমি শোনাবো। আল্লাহর হাবিবের 4টা কন্যা সন্তান, সবার ছোট মেয়ের নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন উনার স্বামী অর্থাৎ হযরত আলীকে সাথে নিয়ে বাবার বাড়িতে গেলেন, অর্থাৎ হযরত আলীর হলো শ্বশুর বাড়ি আর হযরত ফাতেমার হলো বাবার বাড়ি। ঘরের মধ্যে ঢুকে দেখে আল্লাহ বিশ্বনবী ঘরের এক কর্নারে জায়নামাজ বিছায়া, 2 চোখের পানি ছেড়ে গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি ঝরতেছে, জায়নামাজ পানি স্পর্শ করতেছে। হযরত ফাতেমা পাশে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আপনি এইভাবে করে ঘরের কর্নারে নিরিবিলিতে বসে একা একা কেন আপনি কাঁদতেছেন? পয়গম্বর কোনো কথা বলে না, শুধু কাঁদতেই আছেন। এক পর্যায়ে হযরত ফাতেমা নিজের থেকে প্রশ্ন করে, বাবা আপনার কি বাবা দুনিয়ার থেকে চলে গেছে জন্মের আগে? হযরত আব্দুল্লাহ উনার কথা মনে করে কান্দেন নাকি? নবী আমার কিছুই বলেন না বাবা। তাইলে কি আপনার মা হযরত আমেনা আপনাকে 6 বছরে রাইখা দুনিয়ার থেকে চলে গিয়েছে? তাইলে কি আপনি মার কথা মনে করে কান্দেন? পয়গম্বর কিছুই বলেন না। আব্বু তাইলে কি আমার মা ওই যে হযরতে খাদিজাতুল কুবরার কথা মনে করে আপনি কাঁদতেছেন? পয়গম্বর কিছুই বলেন না। এক পর্যায়ে বারবার জিজ্ঞেস করতে করতে নবী আমার এবার ডাক দিয়ে বলেন যে মা রে, ও ফাতেমা, আজকে আমি আমার বাবার জন্য কাঁদতেছি না, মার কথা স্মরণ করেও কাঁদতেছি না। আমি আমার বিবি খাদিজা, যদিও খাদিজার কথা মনে হইলে আমি সহ্য করতে পারি না, কিন্তু আজকের কান্নাটা আমার খাদিজার কথা স্মরণ করে কান্না করি না, আমি কাঁদতেছি মারে। আমি নবীর যে মেরাজ হয়েছিল, ওই যে মেরাজের কথা যে বলতেছিলাম, পয়গম্বর বলেন কিছুদিন আগেই যখন আমার মেরাজ হইল, এই মেরাজের রজনীতে যখন আমি আল্লাহর দরবার পর্যন্ত চলে গেলাম, আল্লাহর দরবার পর্যন্ত যাইবার পরে আল্লাহ পাকের আমি নূর দেখলাম, হাউজে কাউসার দেখলাম, আমি জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি। ও মা, আমি যখন জান্নাত দেখলাম আনন্দিত হয়ে গেলাম। জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত এত নাজ নিয়ামত রেখে দিয়েছেন, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শোনে নাই, এমন কি পৃথিবীর কোনো মানুষ অন্তর দিয়ে কল্পনা করেও ওই পর্যন্ত সুখ শান্তি পর্যন্ত পৌঁছতে পারে নাই। এর চাইতে অনেক অনেক উপরের পর্যায়ের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন মারে। তবে আমি যখন জাহান্নাম দেখতে চাইলাম, পারমিশন হয়ে গেল, আমি যখন জাহান্নামের গেটের ভিতরে দাঁড়ায়া নিচের দিকে উঁকি মেরা দেখলাম, তাকায়া দেখি মারে জাহান্নামের ভিতরে আমার উম্মতের মহিলারাও আছে, আবার আমার উম্মতের পুরুষেরাও আছে। তবে মারে আমি ওই দিন তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে আমার উম্মতের পুরুষের চাইতে নারীদের সংখ্যাটা অনেক গুণ বেশি। পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাটা অনেক বেশি। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এমন সময় আল্লাহর পয়গম্বর বলেন মারে,
আমার উম্মতের নারীদেরকে জাহান্নামের ভিতরে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে, পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। আমারে বিশেষ করে আমি দেখলাম জাহান্নামের ভিতরে 6 প্রকারের মহিলাদেরকে 6 ভাবে শাস্তি দেওয়া হইতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, আব্বা আমাকে একটু ভালো করে শোনান। নবী আমার এবার ডাক দিয়া বলে, মা রে, এক প্রকারের মহিলাদেরকে দেখলাম তাদের মাথার চুলকে জাহান্নামের ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে লোহার খুঁটি, ওই মহিলাদের চুলকে জাহান্নামের ওই লোহার খুঁটির সঙ্গে বেঁধে রেখে মহিলাকে চুলের উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। মহিলার মাথার মস্তকগুলা টকবক করতেছে ওই যে খিচুড়ির মতো। আপনারা কি কথাগুলা বুঝতেছেন? আমার মা বোনেরা, আপনাদের আওয়াজ আপনাদের কান পর্যন্ত কি মাইকের আওয়াজ পৌঁছতেছে? মাগো, জীবনে বয়ান অনেক শুনছো, যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আর আমার ভাই বলে গেলেন পুরুষদের চাইতে নারীরা কয়েক গুণ বেশি হয়েছে। মাগো খেয়াল করো মা, আর মনকে বুঝাও কেমনে সহ্য করবা। এই যে দুনিয়ার চুলার আগুন দেখো, মোমবাতির আগুনের মধ্যে কিন্তু আঙ্গুল দিয়া 10 মিনিট 5 মিনিট 2-3 মিনিট কিন্তু থাকা যায় না। অথচ জাহান্নামের আগুন কেমন কঠিন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন জাহান্নামের আগুনকে জ্বালাও, তার মানে আগুনকেই আগুন দিয়া জ্বালাও। 1000 বছর জাল করা হয়েছে, আল্লাহ রেখে দিব? কয় না না, 1000 বছর যখন জাল করানো হয়েছে, আগুন হয়ে গেছে একেবারে লাল টকটকে, রেখে দিব? কয় না, আরো জ্বালাও। আরো 1000 বছর জাল করবার পরে আগুন হয়ে গিয়েছে একেবারে সাদা ধবধবা, আল্লাহ রেখে দিব? কয় না, আরো জ্বালাও। আরো 1000 বছর জাল করবার পরে জাহান্নামের আগুন এবার একেবারে কালো অন্ধকার, কালো মিসমিসে, আল্লাহ রেখে দিব? কয় হা, রেখে দাও। আমি পৃথিবীর বান্দা বান্দিদেরকে এত এত নিয়ামত দেওয়ার পরেও যারা আমি আল্লাহর নিয়ামত খাবে, নাফরমানি করবে, জাহান্নামের উপযুক্ত হবে, রেখে দাও। এই আগুন দিয়াই তাদেরকে শাস্তি দেওয়া হবে। একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? মাগো, দুনিয়ার সাধারণ আগুন নয়, 3000 বছর এই জাহান্নামের আগুনকে জাল করে কালো অন্ধকার মিসমিসে কালো বানায় রেখে দেওয়া হয়েছে, স্টক করা হয়েছে। এই জাহান্নামের আগুনের কথা বলতেছি। আপনাদের মাইকের আওয়াজ কান পর্যন্ত যায় কিনা মাগো, একটু ভেবে চিন্তে গুনাহগুলি করবা, খেয়াল করবা। পয়গম্বর বলেন, মারে, এক প্রকারের মহিলাদেরকে দেখলাম এই জাহান্নামের আগুনের মধ্যে লোহার খুঁটি, আর এই খুঁটির সঙ্গে মহিলার চুল বেঁধে রেখে ঝুলায় রাখা হয়েছে। আর মহিলার গায়ে জাহান্নামের আগুন, মাথার মস্তকগুলি খিচুড়ির মতো টকবক টকবক করতেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার, মারে, আর এক প্রকারের মহিলাদেরকে দেখলাম মহিলাদের জিহ্বার মধ্যে বর্ষি দিয়া জাহান্নামের আগুনের মধ্যে লটকায় রাখা হয়েছে। মহিলার চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাইতেছে। 3 নাম্বার, মারে, এক প্রকারের মহিলাদেরকে দেখলাম মহিলাদেরকে শিকল দিয়া উপর করে জাহান্নামের মধ্যে বেঁধে রেখে রেখে শাস্তি দেওয়া হয়। 4 নাম্বার, পয়গম্বর বলেন, মারে, 4 নাম্বার দেখলাম এক প্রকারের মহিলাদের 2টা পা সিনার সঙ্গে আর এই 2টা হাত গর্দানের সঙ্গে শক্ত করে বেঁধে রেখে রেখে জাহান্নামের মধ্যে রেখে শাস্তি দেওয়া হইতেছে। 5 নাম্বার, মারে, আমি তাকায় দেখলাম এ মহিলাদের চেহারাটা দেখলাম শুকুরের মতো, আর পুরা বডি বা শরীরটা দেখলাম গাধার মতো। কথাটা আবার বলছি, 5ম নাম্বার, চেহারাটা শুকুরের মতো আর পুরা শরীরটা দেখলাম গাধার মতো। এই অবস্থা তাদেরকে জাহান্নামে রেখে রেখে শাস্তি দেওয়া হয়। মারে, 6 নাম্বার দেখলাম এক প্রকারের মহিলা, চেহারাটা আস্তা কুকুরের মতো, মুখ দিয়া জাহান্নামের আগুন ঢুকতেছে আর পিছনে রাস্তা দিয়ে আগুনের লেলিহান বের হয়ে যাইতেছে। 6 নাম্বার, চেহারাটা কুকুরের মতো, মুখ দিয়ে আগুন ঢুকতেছে, এই আগুনের লেলিহান
পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এই হলো 6 নাম্বার। আল্লাহর পয়গম্বর কথাগুলি বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা থরথর করে কাঁপতেছেন, চিৎকার করে বলেন, বাবা এ আপনি কি শোনাইলেন? শোনার চেয়ে তো না শোনাই ভালো ছিল বাবা। পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি এই শাস্তি বা এই কষ্ট কি, এই আযাব কি সহ্য করা সম্ভব? আল্লাহর পয়গম্বর এই কথাগুলি বলবার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আব্বা এই যে আপনি 6 প্রকার আযাবের কথা বললেন, আব্বু যদি একটু আমাকে বলতেন আর আমি তামাম দুনিয়ার সকল মানুষের কাছে পৌঁছায় দিতাম কোন গুনাহের কারণে কোন গুনাহের কারণে এই 6 প্রকারের আযাব মহিলাদের চলতেছে, আমি যদি নাম্বার দিয়ে বলি, বলুন তো অত্র এলাকার মা বোনদের জন্য এই হাদিসটা শোনার দরকার আছে না?